পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকার। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক বঙ্গভঙ্গ সম্পর্কে আজকে আলোচনা করব। এই টপিক থেকে প্রত্যেক বছরে সিকিউ আসে, এবার এই বছরে আসবে দেখিও ইনশাআল্লাহ। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ মানে হলো বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা। 1905 সালের 16 অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন এই বিভক্তি কার্যকর করেন। সেই সময় বাংলা প্রেসিডেন্সি বলতে শুধু আজকের বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গকে বোঝাতো না, এর মধ্যে বিহার, উড়িষ্যা ও আসামের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। এটি ছিল বিশাল এক অঞ্চল। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ পুরো এখান থেকে শুরু করে এগুলো নিয়ে পুরো একটা অঞ্চল আছিল, এটাকে বাংলা প্রদেশ বলতো। শুধু বাংলাদেশকে বাংলা প্রদেশ বলতো না, এখানে বাংলাদেশ আছে, আসাম আছে, তারপরে বিহার, উড়িষ্যা, এখানে কলকাতা আছে, এই পুরাটা অঞ্চল নিয়ে একটা প্রদেশ আছিল। বাংলাকে ভেঙে দুইটি নতুন প্রদেশ তৈরি করা হয়। এই পুরো প্রদেশটাকে তারা দুই ভাগে বিভক্ত করে দেয়। একটার নাম দেওয়া হয় পূর্ববঙ্গ বা আসাম। এটার নাম দেওয়া হয় বাংলাদেশ যেখানে আছে এটাকে নাম দেওয়া পূর্ববঙ্গ বা আসাম প্রদেশ, এবং দুই নম্বরটাকে দেওয়া হয় পশ্চিমবঙ্গ। আর এদিকের এরিয়া গুলোকে বলা হয় পশ্চিমবঙ্গ। এই পুরা বাংলা প্রেসিডেন্সিকে ভাঙে দুই ভাগে বিভক্ত করা হয়। আমরা এখন পূর্ববঙ্গ বা আসাম প্রদেশ সম্পর্কে জানবো। এ- এই 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 জায়গাটা সম্পর্কে জানবো। পূর্ববঙ্গ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং আসাম নিয়ে এই প্রদেশ গঠিত হয়। এটির রাজধানী হয় ঢাকায় এবং এখানের মুসলিম জনসংখ্যা বেশি ছিল। এই যে প্রদেশটা দেখতেছো এটার নাম ছিল পূর্ববঙ্গ, আর এটার রাজধানী করা হয় ঢাকায়। এই নতুন প্রদেশটা তৈরি করা যায় মুসলমানদের জন্য অনেক উন্নতি, কারণ এখানে ব্যবসা বাণিজ্য সব ঢাকার রাজধানীতে গড়ে ওঠে। অন্যদিকে পশ্চিমবঙ্গ নামে আরেকটি প্রদেশ তৈরি হয়, এটি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে এই প্রদেশ গঠিত হয়। এর রাজধানী হয় কলকাতা। এখানের হিন্দু জনসংখ্যা বেশি ছিল। এটা ছিল পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ আর এটা পূর্ববঙ্গ। পুরো বাংলা প্রেসিডেন্টকে ভেঙে দুইটা প্রদেশে গঠন করা হয়। এই দুইটি প্রদেশে গঠন করার বিভিন্ন কারণ ছিল। ব্রিটিশদের উদ্দেশ্য বনাম আসল কারণ। ব্রিটিশরা বলছিল, তারা বলছিল এত বড় প্রদেশে একজন গভর্নরের পক্ষে শাসন করা অসম্ভব। তাই তারা প্রশাসনিক সুবিধার জন্য এই ভাগ করা নীতি করে এবং বাংলা প্রেসিডেন্টকে দুই ভাগে করে। কিন্তু তাদের ভিতরে আসল ও রাজনৈতিক কারণ ছিল। তারা যদি বাংলা প্রেসিডেন্টকে দুই ভাগে ভাগ করতে পারে, তারা শাসন কাজ আরো অনেক বছর চালিয়ে যাইতে পারবে। এই ভাগ করা শাসন করার নীতি, এটাই ছিল তাদের মূল মূল উদ্দেশ্য ছিল, ভাগ করা শাসন করার নীতি। সে সময় বাংলায় ব্রিটিশ বিরোধী ও জাতীয়বাদী আন্দোলন তীব্র হচ্ছিল। হিন্দু এবং মুসলমানদের মধ্যে একতা ভাঙতে ভাঙতে এবং বাঙালি রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে লর্ড কার্জন এই চালটি চালান। বাঙালি এবং বাঙালি মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি ভাঙানোর জন্য এই আইনটি তিনি করেন। মূলত বাংলাকে দুই ভাগে ভাগ করতে পারলে তারা আরো অনেক কাল শাসন করতে পারবে। হুম, এ বঙ্গভঙ্গ যেন হয়েছিল এটার একটা প্রক্রিয়া তৈরি হয়, বঙ্গভঙ্গের প্রক্রিয়া। বঙ্গভঙ্গের পরে দুই ধরনের প্রক্রিয়া দেখা যায় যা ভারতের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। হিন্দু সম্প্রদায়ের প্রক্রিয়া, যেটি পশ্চিমবঙ্গের আর কি কলকাতা দিয়ে যে প্রদেশটা পশ্চিম পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে আর কি হিন্দুরা, আমি বলতেছি পশ্চিমবঙ্গ প্রদেশ আর কি, পূর্ববঙ্গ প্রদেশ, পশ্চিমবঙ্গ তো হিন্দুরা বেশি থাকতো তখন। কলকাতার শিক্ষিত হিন্দু সমাজ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের তীব্র বিরোধিতা করে। তারা এক মাতৃভূমির অঙ্গচ্ছেদ হিসেবে দেখেন। এর প্রতিবাদে তারা স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ পণ্য বয়কট শুরু করে। মানে তারা বলতেছে বঙ্গভঙ্গের ফলে তাদের ব্যবসা বাণিজ্য একটু কমে যাবে, কলকাতা থেকে মুসলমানরা ঢাকায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে,
তাদের লাভ কম হবে। সেজন্য তারা ব্রিটিশ পণ্য বয়কট শুরু করে এবং স্বদেশী আন্দোলন করে। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের সাম্প্রতিক প্রতীক হিসেবে এদিনে রাখি বন্ধন উৎসব চালু করেন। কিন্তু বঙ্গভঙ্গ হওয়ার কারণে আগে বলছিলাম মুসলিম সম্প্রদায়দের জন্য অনেক উপকার হয়। পূর্ব বাংলায় মুসলমান সমাজ বিশেষ করে ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে তারা স্বাগত জানায়। তারা ভেবেছিল নতুন প্রদেশ ও ঢাকা রাজধানী হওয়ার পিছিয়ে পড়ার পূর্বে বাংলার শিক্ষা, অর্থনৈতিক এবং চাকরির উন্নয়ন হবে। মানে পূর্ববঙ্গ প্রদেশ যখন হয়েছে তখন ঢাকা কিন্তু একটা রাজধানী হয়ে এখানে তার মুসলমানরা নিজেদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং তারা লাভবান হতে পারবে। মূলত তাই পূর্ববঙ্গের মানুষেরা খুশি হয়। এর রাজনৈতিক প্রেক্ষাপটে 1906 সালে ঢাকা মুসলিম লীগ গঠিত হয়। কিন্তু এই বঙ্গভঙ্গটি বেশি দিন টিকতে পারে নাই, কারণ স্বদেশী এবং ব্রিটিশ পণ্য বয়কটের কারণে বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। এই টপিকটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকের ক্লাসটা আমরা একটু সামারাইজেশন করে আসি কি কি শিখলাম। মূলত আজকে আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে জানছি। বঙ্গভঙ্গ হলো বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা। এটি কত সালে করা হয়? এটি একটু এমসিকিউ তে আসবে। 1905 সালে করা হয় এবং এটি কে করে? এটি করে লর্ড কার্জন। তারপরে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে দুইটি নতুন প্রদেশ তৈরি হয়। একটি হচ্ছে পূর্ববঙ্গ বা আসাম প্রদেশ, আরেকটা পশ্চিমবঙ্গ প্রদেশ। তারপরে এখানে কাদের লাভ বা ক্ষতি? এখানে না, মূলত কাদের ব্রিটিশরা এটি কেন করে? মূলত তারা দুই ভাগ করে বাংলা প্রদেশকে আরো অনেক কাজ শাসন করতে পারবে, সেজন্য এটি করে। এবং বঙ্গভঙ্গের কারণে যাদের লাভ হয়, হিন্দু সম্প্রদায়েরা মনে করছে তাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু মুসলিম সম্প্রদায়েরা মানে পূর্ববঙ্গের মুসলমানরা তারা মনে করছে তাদের অনেক লাভ হবে এবং ব্যবসা বাণিজ্য করতে পারবে স্বাধীনভাবে। এই ছিল আজকের টপিক। আর টপিকটা তোমরা কি সহজে বুঝতে পারছো কিনা ওটা অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমরা নেক্সট ভিডিওতে বঙ্গভঙ্গ রদ সম্পর্কেও খুব সহজে জানবো। সবাইকে আল্লাহ হাফেজ।